ঢেকে যাবে না ডু মাঝে স্বাদ খুব থাকবো অবশেষে 500-700 হয়। একেই বলে কপাল। মাছ ধরতে এসে বড় একটা কাঁকড়া পেলাম, বেশ বড় সাইজের কাঁকড়া। উঁচু করো, হ্যাঁ ভাই। এই যে ঘেরাটা দেখা যাচ্ছে, এই ঘেরাটা আপাতত ঠেকানোর জন্য, ঘেরাটা কোনো ব্যাপার না। এই ঘেরাটা যখন ছিল না, সে সময় প্রায় সময় আমাদের লোকালয় বাঘমামা চলে যেত, সে সময় আমাদের আতঙ্কে ভয়ে থাকতে হতো। আর ঘেরাটা দেওয়ার পরে এখন আর বাঘমামা আমাদের লোকালয় যায় না বললেও চলে। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আমরা কানি মাছ ধরার জন্য গাছের গাদে বসিতনটা টানাবো। তার আগে যে বাঁধা বনে যে গোলপাতা গাছ, যে তারু ফল আমরা বলে থাকি, সেই ফল আমরা রোপণ করব। নদী থেকে আমরা ভাসতে পেয়েছি, তা আমার বৌদির কাছ থেকেও নেব। কপিস ফল আমাদের ছ পিস ফল আমরা পেয়েছি মোটামুটি ভাসতে। এই 6 পিস ফল আমরা লাগিয়ে তারপর আমরা বসিতনটা ফেলার জন্য চলে যাব। এই গোল পাতা ঘরের ছামনিতেও ব্যবহার হয়। এই গোল ফলের যখন কাঁদিটা ফুল আর ফলে পরিণত হয়, সেই সময় এর থেকে অনেক মধু সংগ্রহ করে মৌমাছি, খুব দরকারি ফল। আর এই ফলের যখন পাতা হয় বিভিন্ন কাজে, বিভিন্ন দরকারে আমাদের এই পাতা কাজে আসবে। এই গোল পাতা গাছ দেখার জন্য আমাদের সেই যেতে হতো বাঁধা বনে, সেটা আমাদের এলাকার ভিতরে আমরা রোপণ করছি। জাল দিয়ে ঘেরা দিতে হবে না, ছাগলে যাবে। এই কিছু জায়গাটাই দেবো। তাহলে আমরা সর্বপ্রথম সেই গোলপাতা গাছটা আমরা রোপণ করছি। মা গো মা, এইভাবে পাই ধরন দিয়ে দেবো, ঠিক আছে তো? এই বড় আটু পুঁতে দাও না, এর উঠবে না। হাত টানি দুধ দাও। ঠিক আছে, বেশি পাঁচ তুমি দাও, এরকম জায়গায় দেবো। তাহলে আমরা সেই কান মাছটা ধরার জন্য আমরা সেই লাহিড়িপুরের সেই বাঘের জঙ্গলে চলে যাচ্ছি। গাছের গা দিয়ে সেই দোনটা টানানো হবে। সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন এই অজানা সুন্দরবন থেকে। আশা করছি খুব ভালো লাগবে। তাহলে দেখা হচ্ছে নদীতে। ছোটো ভাই আসার কথা আছে। আজকে কিন্তু নৌকা একদম পরিপূর্ণ, অনেকেই যাচ্ছে। আমার দুজন কাকা আছে, বাবা, মা এবং আমরা সবাই চলে যাচ্ছি, কারণ এই দোন টানানোটা একটু রিস্কের। আর আজকে দোনটা নিয়ে কতটা মাছ পাই আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমরা কিন্তু চলে আসলাম জঙ্গলের মধ্যে। এবার আমরা আমাদের যে বসিদন সেটা টানাবো গাছের গা দিয়ে। বসিদনটা নিয়ে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে হেঁটে চলেছি। আমাদের দোনটা কোথায় দেখি পাতা হয়। আর জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে গেলে কিন্তু খুব সাবধানে হাঁটতে হবে, কারণ এ ধরনের কাঁটা গাছ পায়ে লাগলে কিন্তু খুব জ্বালা করে। আর এটা কিন্তু খলসে গাছ। খলসে গাছের ফুলগুলো ঝরে এখন যে ফলগুলো এসছে সেগুলো অনেকটা লঙ্কার মতো দেখতে। জঙ্গলের মধ্যে অনেকটা হেঁটে আসার পর আমরা কিন্তু আমাদের গন্তব্যে চলে আসলাম। এই ঘেরার সাইড ধরে আমরা আমাদের বসিদনটা টানাবো। দেখা যাক আজকে নতুন পদ্ধতিতে দোনটা নিয়ে কী কী মাছ পাচ্ছি। একদম নির্জন ফাঁকা জঙ্গল, কোনো বন্য প্রাণী দেখা গেলেও যেতে পারে। তা দেখা যাক, পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। যে জায়গায় দোনটা আমরা টানাবো সেই জায়গায় পৌঁছালাম। বাঁধো, জয় মা গঙ্গা বলে বাঁধো।
কিরম জায়গাতে দিলি হয় এটা। একজনে খাই শুধু আমরা না, আমাদের মতো বহু মানুষ কিন্তু এভাবে মাছ কাঁকড়া ধরার জন্য চলে আসে গভীর জঙ্গলে। তা আমরা কিভাবে মাছ কাঁকড়া ধরি সেটাই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে আপনার মতামত জানাবেন। বড় একটা কাঁকড়া দেখতে পেয়েছে কাকা। ধরেছে কাঁকড়াটা। গামছায় বাঁধো। একেই বলে কপাল, মাছ ধরতে এসে বড় একটা কাঁকড়া পেলাম। দেখাও একটু কাঁকড়াটা দেখাও। বেশ বড় সাইজের কাঁকড়া। উঁচু করো। হ্যাঁ ভাই চলো। দেখা যাক নতুন পদ্ধতিতে বড়শির দোনটা নিয়ে কী কী মাছ পাচ্ছি। এদিকে গাছের লতা কেটে আমাদের কাঁকড়াটা বাঁধা চলছে, কারণ আমরা কোনো দড়ি নিয়ে আসিনি আর ভাবিও নি যে কাঁকড়াটা পাবো। এরকম জায়গায় আমি প্রথমবার আসলাম, তা সত্যি একটা অন্যরকম অনুভূতি। যেমন লাগছে ভয়, তেমনও সেই সাথে নতুন নতুন জায়গা দেখা হচ্ছে। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। জঙ্গলের মধ্যে দিয়ে আমরা হেঁটে আসছি, মনে হচ্ছে কোনো ব্যাপার না, খুব সহজ কাজ, কিন্তু এটা একদমই সহজ না। এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট শুলো বলে থাকি আমরা, যেটা শ্বাসমূল, সেটা কিন্তু মাটির উপরে উঠে আছে। আর হাঁটতে গেলে কিন্তু এগুলো পায়ে ফোটে খুব। আমরা জঙ্গলে হেঁটে হেঁটে মোটামুটি অভ্যস্ত, এই জন্য আমাদের কিছু মনে হচ্ছে না। নতুন যে কেউ হাঁটলে সে কিন্তু হাঁটতে পারবে না। আর এই শ্বাসমূলটা পুরো জঙ্গল কিন্তু ছড়িয়ে আছে। খুব গরম। এই যে ঘেরাটা দেখা যাচ্ছে, এই ঘেরাটা আপাতত ঠেকানোর জন্য। ঘেরাটা কোনো ব্যাপার না, এই ঘেরাটা যখন ছিল না সে সময় প্রায় সময় আমাদের লোকালয় বাঘমামা চলে যেত, সে সময় আমাদের আতঙ্কে ভয়ে থাকতে হতো। আর ঘেরাটা দেওয়ার পরে এখন আর বাঘমামা আমাদের লোকালয় যায় না বললেও চলে, বছরে এক আধবার যায়। জায়গাটা সত্যি একটা অসাধারণ জায়গা, যেমন ভয়ের তেমন কিন্তু একদম মনোরম শান্ত পরিবেশ। তা এখানে আমরা দোনটা দিচ্ছি কারণ আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির গা দিয়ে শ্যাওলা হয়ে আছে, এই শ্যাওলা খাওয়ার জন্য মাছ চলে আসে, কান মাছ আরও বিভিন্ন মাছ। তা দেখা যাক আজকে কতগুলো কান মাছ পাচ্ছি। আপনারা প্রতিনিয়ত কমেন্ট করেন যে সাবধানে থাকার জন্য, অবশ্যই আমরা সাবধানে থাকবো। আর এই জঙ্গলটা হচ্ছে একদম নির্জন জায়গা, এখানে কোনো ঝামেলা নেই। জঙ্গলের রাজা হচ্ছে বাঘ, বাঘকে কিন্তু সবাই ভয় পায়। জঙ্গলে হরিণ, শূকর আরও বন্য প্রাণী তো ভয় পায়, আর সেই সাথে মানুষ। তা ভয় থাকাটা প্রত্যেকটা মানুষের মধ্যে খুবই দরকার। তাই ভয়কে জয় করে আমরা কিন্তু আজকে চলে আসলাম মাছ ধরতে। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। দোনটা পেতে আমরা বাড়িতে চলে এসেছিলাম, জোয়ার হয়ে ভাটা লেগে গেছে, ভাটা হাতখানি ভাটা হয়ে গেছে। এবার আমরা দোনটা তুলতে যাচ্ছি, দেখা যাক দোনে কি মাছ বন্ধুদেরকে দেখাতে পারি। চলো।
আমরা এবার চলে আসলাম আমাদের সেই বড়শির দোনের কাজটায়। এবার আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কে কী মাছ বেঁধেছে বড়শির দোনে। কাকা মাছ বাঁধবে তো নাকি? যখন দোনটা দিয়েছিলাম তখন ছিল ভাটা, আর এখন জোয়ার হয়ে অনেকটাই ভাটা হয়ে গেছে। তা দেখা যাক কী মাছ আমাদের বড়শির দোনে বাঁধছে। সব গেসো কাঁকড়াগুলো জোয়ারের সাথে সাথে কিন্তু গাছের উপরের দিকে উঠে গেছে, কারণ এদেরকে খেতে বড় বড় ট্যাপা মাছ, কান মাছ, সে মাছগুলো কিন্তু চলে আসে। আমাদের দোনের এক মাথা থেকে দোনটা তুলতে তুলতে যাওয়া হচ্ছে। তা দেখা যাক কী কী মাছ পাচ্ছি। কিছু কিছু বড়শিতে চার এখনও সেভাবে আছে। খাইনি। বড়শি দোন দেওয়া আমাদের বৃথা গেল কিনা জানি না, কারণ অনেক বড়শি উঠে গেছে, কোনো মাছের দেখা আমরা পেলাম না। দোন তুলতে তুলতে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখা যাক কোনো মাছ পাচ্ছি কিনা। মাছ আছে নাকি? এখন জোয়ারের জল অনেকটাই আছে, আমাদের কিন্তু খুব সাবধানে হাঁটতে হবে, কারণ জলের তলায় কিন্তু এখন দেখা যাচ্ছে না কিছুই। ব্যাগ নিয়ে সাথে এসেছি মাছ নেব বলে, তা মাছের দেখা তো পাচ্ছি না, এখনো অবধি মাছ পাইনি। তা কটা কাঁকড়া ধরে নিয়েছি, গেছো কাঁকড়া। খালি হাতে যাচ্ছি সাথে। হ্যাঁ মাছ আছে? কি মাছ? দেখ মাছ আছে বলছে। দিলে মান একটা মাছের দেখা পেলাম, তা সেটা আবার তিলেবান। কাঁকড়া ধরার জন্য চার করা হবে মাছটা। বমি হলো। খুব খুব বড় মাছ আছে নান্টু সামনে, আস্তে আস্তে। দেখা যাক, কাকা বলছে বড় মাছ আছে। হ্যাঁ হ্যাঁ, বেঁধেছে বেশ ভালোই, সামনে জল নড়ছে দেখা যাচ্ছে। খুব সম্ভবত ওটা দাঁতনে মাছ। জাল কি দেখ অবশেষে 500-700 হয়। অবশেষে একটা দান্নে মাছ পেয়েছি, আনন্দ হচ্ছে একটু। দেখা যাক আর কী কী মাছ পাচ্ছি। আমরা এইভাবে দোনটা তুলতে তুলতে আরও সামনের দিকে এগিয়ে যাই। এবং ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আপনার মতামতটি জানাবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।
মশা কামড়াচ্ছে খুব, দেখ মশা। কাকা বড় মাছ আছে? সামনে আমি একটু এগিয়ে এসেছিলাম, তা দেখতে পেলাম একটা বড় সাইজের দাঁতনে মাছ আমাদের বসিতে বেঁধে আছে। কেজি 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 সাইজের। ও সাইডে চলে যাচ্ছে। দারুণ দারুণ, ধরো ভালো ধরো, আমাকে একটুখানি বেঁধে আছে। যাক গোবিন্দ দিয়েছে। মুখের দিকে ভালো হয়, ধরো যায় না বলো, চলে যাচ্ছিল চালের ভেতর দিয়ে বসে। দারুণ, অনেকক্ষণ পরে একটা মাছ পেয়েছে আবার। ডেকে যাবে না টু মাছের স্বাদ খুব। দারুণ, পুরো কেজি সাইজের। এটা কি একটা শব্দ আছে কি? না না ঢেউ। সে ভয় দেখে তো ভয় করে আমার একটা। মশাও কামড়াচ্ছে। পুরো কেজি সাইজের দাঁতনে। তা দেখা যাক। দারুণ দারুণ। কাকা আগেই বলেছে ওস্তাদের মার শেষ রাত্রে, তো দেখা যাক আর কি কি মাছ পাচ্ছি। মা আর কাকা তিনজনে দোনটা তুলতে তুলতে আসছে এদিকে, আর আমি কিন্তু আগে এগিয়ে যাচ্ছি। এদিকে অনেকটাই ভাটা নেমে গেছে, দেখা যাক এদিকে কোনো মাছ বেঁধেছে কি না। এদিকে দোনটা তুলতে তুলতে আমরা অনেকটা দূর চলে আসলাম, আর কোনো মাছের দেখা পাচ্ছি না। মনে হয় না আর মাছ হবে। মাছ ধরা বাদ দিয়ে বসিতে কাঁকড়া বেঁধেছে। ব্যাপক মশা, বসিতে গেঁথে গেছে। ওই জন্য যেতে পারি। দেখো হাতে কামড়ায় না। আজকের আমরা বসির জন্য 2 পিস মাছ আর 1 পিস কাঁকড়া পেলাম। তা সুন্দরবনের আরও সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে দেখা হচ্ছে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।